সম্মানিত সুধী, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আনফালের ৪১ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واعلموا أنما غنمتم من شيء فأن لله خمسه وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل إن كنتم آمنتم بالله وما أنزلنا على عبدنا يوم الفرقان يوم التقى الجمعان والله على كل شيء قدير। আর জেনে রাখো, তোমরা যে কোনো কিছু গনিমত হিসেবে অর্জন করলে তার 1/5 আল্লাহর জন্য, আল্লাহর রাসূলের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য, এতিমদের জন্য, মিসকিনদের জন্য এবং মুসাফিরদের জন্য, যদি তোমরা আল্লাহকে বিশ্বাস করো এবং যা আমি আমার বান্দার উপর অবতীর্ণ করেছি ফুরকান দিবসে, যেদিন 2 সেনাদল মুখোমুখি হয়েছিল। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম রাষ্ট্রের জন্য যুদ্ধ বিজয়ের পর গনিমতের বা যুদ্ধলব্ধ মালের বন্টন নীতি চমৎকারভাবে উপস্থাপন করেছেন। প্রিয় বন্ধুগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুদ্ধলব্ধ সম্পদকে 5 ভাগে ভাগ করতে হবে। এই 5 ভাগের 1 ভাগ সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এবং বাকি 4 ভাগ যুদ্ধ ব্যয় ও যোদ্ধাদের। এই বিষয়টি পরিষ্কার করতে আমি একটি উদাহরণ দেই। ধরুন, আমি সৈয়দ সাদ্দাম হুসাইন এদেশে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলাম এবং এই ইসলামী রাষ্ট্রের মুসলিম খলিফা আমি নিজেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে পৃথিবীতে নেই, তার ওয়ারিস হিসেবে আমি ধরুন দায়িত্ব পালন করছি। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধি। এখন আমার রাষ্ট্রের সেনাবাহিনী যখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করবে, যে যুদ্ধে আমি নিজেই নেতৃত্ব দান করব, বিজয় অর্জনের পর আমরা যদি কোনো যুদ্ধলব্ধ সম্পদ অর্জন করি, তখন আমরা ওই সম্পদকে 5টি ভাগে ভাগ করব। এর 5 ভাগের 1 ভাগ আমি নিজে নেব এবং ওই আমার ভাগ থেকেই এতিম, মিসকিন, অসহায়, মুসাফিরদের আমি দান করব, আমার আত্মীয় স্বজনদেরকেও দান করব। আর বাকি যে 4 ভাগ থাকে, ওই সম্পদের নির্দিষ্ট অংশ আমি আমার সৈন্যদের মধ্যে বন্টন করে দেব, আর আরেকটি নির্দিষ্ট অংশ পরবর্তী যুদ্ধের জন্য অস্ত্র, গোলাবারুদ ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থার জন্য ব্যয় করব ইনশাল্লাহ। আর এভাবেই আলোচ্য আয়াতটি আমরা বাস্তবায়ন করব। আজ এখানে শেষ করছি। ধন্যবাদ।